আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। নিরাপদ খাদ্য যোগানে কৃষি নিয়ে সব মানুষের মাঝেই ভাবনার একটা পরিবর্তন আসতে শুরু করেছে। কম বেশি সবাই নিজের খাদ্য নিজে উৎপাদনে আগ্রহী হচ্ছেন। বিষমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তির প্রত্যাশায় নাগরিকরা গড়ছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। হাফসা আলম ও শাহ আলম স্বপন দম্পতি দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে বসবাস করছেন। সবুজ উদ্ভিদের কাছাকাছি থাকতে ঢাকার মহাখালীতে 7তলা ভবনের ছাদে গড়েছেন ছাদ কৃষি। যেটা সুইজারল্যান্ডে ছিলাম, চলে আসার পরে সবুজ মিস করতেছিলাম, প্রচন্ড সবুজ। আপনি ছিলেন সুইজারল্যান্ড? জি, আপনারা ছিলেন। তারপর যখন এই বাড়িটা করলাম, তো আমাদের এই এলাকায় তখন সব জায়গায় শুধু বিলবোর্ড দিত, বড় বড়। তো একজন আমাদেরকে অফারও দিল যে অনেক বড় বিলবোর্ড দিবে, ভাড়া নিতে চাচ্ছে ছাদ। হ্যাঁ, 24 লাখ টাকা দিতে চাইলো। আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি 24 লাখ টাকা পাবা, কিন্তু তুমি যদি আমাকে এমন একটা ছাদ বাগান বানিয়ে দাও, আমি অনেক হাসবো। তো আমার হাসির ভ্যালু বেশি না ওই টাকার ভ্যালু বেশি? তো ও বললো তুমি হাসলেই তো সব ঠিক। এখান থেকে মিটছে পরিবারের সবজি চাহিদার কিছু অংশ। ফলের মধ্যে কি কি করেন? আম করেন, পেয়ারা করেন। এটা কি দেশি বড়ই? হ্যাঁ, দেশি বড়ই। আখটা তো এটা কি ফিলিপিনো আখ? না, এটা বাংলাদেশি আখ। এটা হলো আমি ফরিদপুর থেকে কালেক্ট নিয়ে আসি। তো আমার গাছে 15-20টা ঢেঁড়স হয়, আমার হয়ে যাচ্ছে। 10টা করলা হয়, আমি ভাজি খাচ্ছি। কতগুলো লেবু হয়, আমি লেবু খাচ্ছি। আমার সবজি কিনতে হয় খুবই কম। এবং মোটামুটি আপনি তো এটা নিজের উৎপাদন করা এবং ফ্রেশ, একদম ফ্রেশ। ব্যস্ত নগরের মাঝে এই অংশটুকু যেন সবুজ প্রশান্তিময় অঞ্চল, যা এই পরিবারের নতুন প্রজন্মকে যোগাচ্ছে অনুপ্রেরণা। পরিবারটির পরের প্রজন্ম অনুধাবন করে শহরকে সবুজে ছেয়ে দিতে হবে, হোক সে ছাদ কৃষি কিংবা আঙিনা কৃষি কিংবা সবুজের আস্তরণ বাড়ানো। ইট পাথরের এই শহর ভবিষ্যতের জন্য যে অন্ধকার বয়ে আনছে, সেটা তারা পরিষ্কার বুঝতে পারছে। এরকম ছাদ কৃষি দিয়ে পুরো দেশটা ভরে যাক, এটাই তাদের প্রত্যাশা। ঢাকার মহাখালীর শাহ আলম এবং হাফসা আলমের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3টা 5 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দিনাজপুরে বিলম্বিত জাতের গৌরমতি আম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন প্রবাসী জাহিদুর রহমান। সাফল্য দেখে এই আমের বাগান গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক চাষি। দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুলতান আহিমুর রিপোর্ট। দিনাজপুরের পাবড়ি গ্রামের প্রায় 5 একর জমিতে গড়ে উঠেছে গৌরমতি আমের 5টি বাগান। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে এই আম চাষ করছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ জাহিদুর রহমান। বাজারে যখন কোনো আম নেই, তখন গৌরমতি জাতের এই আম উত্তোলন শুরু হয়েছে এখানে। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আমের মৌসুম। এই বাগানের যাবতীয় কাজ আমি দেখাশোনা করি। গৌরমতি আম, এই বাগানের পরিমাণ হচ্ছে প্রায় 5 একরের মতো। এখানে আমার প্রতিনিয়ত 5 থেকে 6 জন লোক কাজ করে। আমের ফলন ভালো, আর গত বছরের চেয়ে এবার আরও ভালো। মানুষ আগ্রহী আমের দেখে, এবং আম অনেক বেশি। আমার বড় আব্বু প্রবাসী, তবে এই বাগান অনেক বড়, বাহির থেকে লোকজন আসে। আমি পড়াশোনা করি, আবার পড়াশোনার পাশাপাশি এই আমগুলো দেখি। মানে আমাকে এই প্রকৃতির দৃশ্যটা খুব ভালো লাগে। ভাইরাসমুক্ত, সুস্বাদু ও মৌসুমের সর্বশেষ জাতের কারণে লাভজনক হওয়ায় এলাকার অনেকেই এই আম বাগান গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। বাগান দেখে খুব ভালো লাগলো। বাগানে প্রচুর আম আসছে এবং এইরূপ আম বাগান করার জন্য আমারও মনে খুব উৎসাহ সৃষ্টি হয়েছে এবং আমি এই বাগান করব। আমার বাগান দেখতে ভালো লাগে, এই বাগানটা এত সুন্দর করছে, আমারও ইচ্ছা এই বাগান একটা করার ইচ্ছা। এই আমটা চওচা অনেক পাতলা এবং আঁটি চিকন, আঁশ মুক্ত, আঁশ নেই, এবং আমটা খুব লেটে হয়, খুব দেরিতে হয়। এই কারণে আমটার মোটামুটি বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় এবং এই আমটা বিষ মুক্ত এবং প্যাকেটিং করা খুব ভালো আম।
গৌরমতি এই আম মূলত ল্যাংড়া এবং আশিনা আমের সংমিশ্রণ। 2012 সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এই জাতের উদ্ভব হয়। সুলতানা হিমু, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।